দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গড়ে জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ পড়তে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ও ধর্মপ্রাণ মানুষের সমাগম। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল এবং কিশোরগঞ্জে ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছে দিনাজপুরে হিমেলের কাছে। হিমেল, গত এক মাস সিএম সাধনের পর কিন্তু আজ দিনাজপুরের গড়ে শহীদ মাঠে, ঐতিহাসিক শহীদ মাঠে কিন্তু ঈদের নামাজের জন্য মুসল্লিরা আসতে শুরু করছেন। আমি এই মুহূর্তে আছি যে ঐতিহাসিক দিনাজপুরের যে গড়ে শহীদ মাঠ আছে সেখানে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে আসলে এই গড়ে শহীদ মাঠে কিন্তু একেবারেই পুরা সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। 22.5 একর জমির এই ঈদগাহে ঈদের নামাজ কিন্তু সকাল ঠিক ঘড়ির কাঁটায় 9টা বাজার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠিত হবে। আমি প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছরের মতো এই বছরও কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু একেবারে হাজারো মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে আসছেন এবং এবছরও আমরা যতটুকু জানতে পেরেছি পুরো লক্ষাধিক মুসল্লি একত্রিত হয়ে কিন্তু এই ময়দানে নামাজ আদায় করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি, ঈদ জামাতে এবার কিন্তু ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং সুষ্ঠু শান্তিপূর্ণ কিন্তু এই জামাতের আয়োজন করতে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার চাদরে পুরো ঈদগাহ ময়দান একেবারে ঢাকা রয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে জেলা প্রশাসনের, দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং সার্বিক বিষয় কিন্তু নজরদারি করছেন, যেখানে পুলিশ প্রশাসন রয়েছে, ডিবি রয়েছে, সার্বিক বিষয় কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং আমি একটি বিষয় বলি, এই ঈদগাহ মাঠের কিন্তু সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে মিনারের রং সংস্কার, ধর্মচা এবং সবকিছু, কন্ট্রোল রুম, উজুখানা, অস্থায়ী টয়লেট সহ কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও 17টি কিন্তু প্রবেশ গেট দিয়ে মুসল্লিরা এই ঈদগাহ নামাজে কিন্তু এই যে গড়ে শহীদ ময়দান রয়েছে সেখানে আসলে ঐতিহাসিক এই মাঠে প্রবেশ করছেন। আমরা কথা বলেছিলাম দিনাজপুরের পুলিশ সুপার মারফুত হুসাইন মারুফ, যেমনটি জানিয়েছেন যে এবার ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং ঈদগাহ মাঠের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকছে এবং মুসল্লিরা যখন আসলে গেটগুলো দিয়ে প্রবেশ করছেন এবং তাদেরকে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সাথে মাঠে কিন্তু সাদা পোশাকের পুলিশ, র্যাব, গোয়েন্দা সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন। মাঠের বলতে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে 4টি বড় বড় পর্যবেক্ষণ ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আসলে নিশ্চিত করা হচ্ছে কিন্তু তারা এমনটাই জানিয়েছেন। এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম আমাদেরকে যেমনটি জানিয়েছেন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মিলে ঈদগাহের মিনার সংস্কার এবং মাঠের পরিচর্যার কাজ কিন্তু তারা আসলে সম্পূর্ণ করেছেন। এবং রংপুর বিভাগ রয়েছে, যে বিভাগের 8টি জেলার মুসল্লিরা এখানে কিন্তু প্রতি বছর ঈদের নামাজ আদায় করতে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ আদায় করতে পারবে। পরিপ্রেক্ষিতে এবছরও কিন্তু আসলে লাখো মুসল্লির সমাগম ঘটতে পারে বলে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলে কিন্তু আসলে এই 1947 সাল থেকে কিন্তু দেশভাগের পর থেকে এই মাঠের মূলত ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয় এবং 2015 সালে এখানে আসলে মিনার, একটি মোগল স্থাপত্যের শৈলীতে একটি মিনার নির্মাণ করা হয়, যেটির উচ্চতা 55 ফুট এবং 52টি গম্বুজ এবং 32টি যেটাতে খিলান রয়েছে। সবকিছু মিলে আসলে বলতে চাই যে আসলে দিনাজপুরের যে গড়ে শহীদ মাঠ রয়েছে সেখানে আস্তে আস্তে এই ঈদ উল ফিতরের যে নামাজ আদায় করতে মুসল্লিরা আসছেন এবং তারা এক মাস সিয়াম সাধনার পর আজকে আসলে এই নামাজ আদায় করতে পেরে বা আসতে পেরে তারা আমাদেরকে অনেকটা খুশির কথা জানিয়েছেন। সবকিছু মিলে যদি বলতে পারি যে আজকে এই দিনাজপুরের গড়ে শহীদ ময়দান মাঠে কিন্তু আসলে যে মুসল্লিরা আসছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা যেমনটি বলছেন যে এই নামাজ পড়তে পেরে তাদেরকে অনেকটা আনন্দ উপভোগ করেন তারা এবং তাদের কাছে সবকিছু মিলেই অনেকটা আনন্দের উপলক্ষ হয়েছে। এবং আমি এই মুহূর্তে ঈদ উল ফিতরের নামাজ এবং যারা নামাজ পড়তে আসার আরো খবর জানতে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল কাদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে
কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এরই মধ্যে সকাল থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে আসতে শুরু করেছেন এবং এই যে আজকের 198তম ঈদ জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করবেন 15 বছর আগের যিনি স্থায়ী ইমাম ছিলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি সকাল 10টায় এই ময়দানে ইমামতি করবেন। এখানে আমরা দেখেছি যে এখনো সময় প্রায় 1.5 ঘন্টা সময় রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই যে মাঠ, সেই মাঠের প্রায় অর্ধেক কিন্তু এই মুসল্লিদের আগমনের কারণে ভরে গেছে এবং 10টার আগে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে এই মাঠ এবং পাশাপাশি আশেপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু এই মুসল্লিদের আগমনে কিন্তু সেই রাস্তাগুলো ভরে যাবে। এই যে এই আজকের ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঈদগাহে আসার প্রতিটি রাস্তায় কিন্তু রয়েছে তল্লাশি চৌকি, মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি আনসার সদস্য। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা, রয়েছে সেনা সদস্যদের বিশেষ টহল। সব মিলিয়ে 1,500-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন এই ময়দানে। এখানে নজরদারির জন্য মাঠে স্থাপন করা হয়েছে 6টি পর্যবেক্ষণ টাওয়ার। এছাড়া ঈদ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাযুক্ত শক্তিশালী 4টি ড্রোনের মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। 3টি আর্চওয়ের ভেতর দিয়ে মেটাল ডিটেক্টরের তল্লাশির মাধ্যমে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হচ্ছে। ঈদগাহে মুসল্লিরা শুধু জায়নামাজ এবং জরুরি প্রয়োজনীয় মুঠোফোন নিয়ে আসতে পারবেন, তবে ছাতা, ব্যাগ বা অন্যান্য ডিভাইস নিয়ে প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এখানে সকাল 10টায় ঐতিহ্য রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর 3 বার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে এই ময়দানে শুরু হবে ঈদ উল ফিতরের জামাত এবং এই জামাতকে কেন্দ্র করে কিন্তু 2টি বিশেষ ট্রেন মুসল্লিদের আসার সুবিধার্থে কিশোরগঞ্জ ময়মনসিংহ এবং ভৈরব কিশোরগঞ্জ রুটে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যে ট্রেনটি ইতিমধ্যে সকাল 8টায় 2টি ট্রেনই এসে পৌঁছেছে এবং নামাজের পর সেইগুলো আবারও সেই ময়মনসিংহ এবং ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে বিভিন্ন বিবরণ আছে যে 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। সেই থেকে ঈদগাহটি একসময় শোলাকিয়া ঈদগাহ মাঠ হিসাবে পরিচিতি লাভ করে। আমরা দেখেছি যে বংশ পরম্পরায় মানুষজন কিন্তু এখানে নামাজ আদায় করতে আসেন এবং তারা বলেছেন যে একসাথে লাখো মুসল্লি নামাজ আদায় করলে দোয়া কবুল হবে, এমন আসলে বিশ্বাস এবং সেই সোয়াব বেশি হওয়ার বিশ্বাস থেকে কিন্তু মানুষজন বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আগের দিন থেকে শুরু করে এবং যেদিন ঈদের জামাত সেদিন সকাল থেকে কিন্তু এখানে মানুষের ঢল নামে। আমরা দেখেছি প্রতিটি সড়কে মানুষের যে উপস্থিতি, আমরা এখনো 1.5 ঘন্টা বাকি আছে, এখনো মানুষ যেভাবে মাঠে প্রবেশ করছে, যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। এবং যে 15 বছর আগের যিনি ইমাম ছিলেন, স্থায়ী ইমাম, তাকে এবার ইমাম হিসেবে নিয়োগ করায় কিন্তু মানুষের মধ্যে অন্যরকম এক উৎফুল্ল বিরাজ করছে। সব মিলে আয়োজকরা যেটি জানিয়েছেন যে এবার প্রায় 6 লাখ মুসল্লি কিন্তু এইখানে নামাজ আদায় করবেন এবং অন্যান্য বারের চেয়ে বেশি মুসল্লি এবার নামাজ আদায় করবেন। তো সকাল 10টায় শুরু হবে ঈদ জামাত। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঈদ জামাতের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম দিনাজপুরে।